আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বঘোষিত মেগাস্টার দেবদা, ঘাটালের এমপি দেবদা, সাংসদ দেবদা, সেই দেবদার খারাপ সময় বোধহয় চলেই এলো। কারণ একটু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম দেবদাকে দর্শক, সাধারণ মানুষ রীতিমতো চোর চোর বলে স্লোগান তুলে তাড়া করেছে। দেবদা, এমপি দেবদা, তিনি তার টি শার্ট দিয়ে মুখ লুকাচ্ছেন। ইয়েস, ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কিরকম অসহায় আত্মসমর্পণ করছেন আমাদের দেবদা। যে দেবদাকে টলিউডের রাজা বলা হয়, মেগাস্টার বলা হয়, যে দেবদাকে সাধারণ মানুষ মাঝনাতে বসিয়েছিল, এমপি করেছিল, ঘাটালের মানুষ স্বপ্ন দেখেছিল যে দেবকে নিয়ে, সেই দেবকে চোর চোর বলে যে বদনাম করা হচ্ছে, দেবদার মুখে যে চুনকালিটা লেপটে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ লেপটে দিচ্ছেন কি না কি তিনি চুরি করেছেন, গরু চুরি, ত্রিপল চুরি থেকে শুরু করে অনেক কিছু হয়তো তিনি চুরি করেছেন। সেই কারণেই সাধারণ মানুষ দেবদার প্রতি খেপে গিয়ে চোর চোর বলে বদনাম করছেন। আসল ঘটনাটা কি? এটা কি আসল ঘটনা? আমি কি ছি ছি বলে দেবদাকে কি ধিক্কার জানানো উচিত? যারা দেবদাকে ধিক্কার জানাচ্ছেন এই ঘটনাটা দেখে, ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ভিডিওটা, তাদের প্রতি আমার সমবেদনা থাকবে। তার কারণ এই ভিডিওটা আমি দেবদার এগেনস্টে করছি না, কারণ আসল ভিডিওটা আমি দেখে ফেলেছি। ছোট ছোট ফেক ভিডিও খুব তাড়াতাড়ি না ভাইরাল হয়ে যায়। একটা মানুষকে ছোট করা, অপমান করা খুব সহজ জিনিস, এবং সেখানে যদি দেব হয়, নামটা যদি দেব হয়, দেবদাকে তো অ্যাটাক করা এখন খুবই সহজ ব্যাপার। কারণ দেবদা সব জায়গায় সাকসেসফুল, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ছবি বক্স অফিস কালেকশন দিচ্ছে, দেবদার ছবি, ঠিক আছে, নাম্বার অফ হিটস, নাম্বার অফ ব্লকবাস্টার, নাম্বার অফ সুপার হিটস দেবদার খাতায় সবচেয়ে বেশি। সুতরাং দেবদা তো সব কর্নার হবেই। এবং রাজনৈতিক ময়দানেও আমরা যদি পলিটিশিয়ান দেবকে যদি আমরা সেই হিসাব করি, দেবদার মতো ঠান্ডা মাথার পলিটিশিয়ান, এবং যে সর্বদা মানুষের ভালো চায়, মানুষের কখনো খারাপ চাননি, এবং দেবদার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভালো গুণ, প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে দেবদা কিন্তু প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে যথেষ্ট সম্মান করে কথা বলেন, এবং ভোট চাইতে মানুষের কাছে হাত জোর করে নিজের পার্টির জন্য ভিক্ষা চাননি দেবদা। আমি নিজে দেখেছি অনেক ভিডিওতে দেবদা বলছেন যে আপনারা যেহেতু ভোট দেবেন, আপনাদের যারা কাজ করেছেন তাদেরকেই ভোট দেবেন, আপনাদের যেটা মনে হবে মনের ইচ্ছা মতো ভোট দেবেন, ফুল ফ্রিডম রয়েছে, সবার স্বাধীনতা রয়েছে। যারা ভোটার, যারা এই দেশের নাগরিকত্বের প্রমাণের জন্যই তো ভোটটা দিতে হয়, নাগরিকত্ব অধিকারের জন্য। কেউ ফোর্সফুলি কাউকে ফোর্স করে যে আমার দলকেই ভোট দিতেই হবে, এই রকম কিন্তু দেবদা কোনোদিনও বলেনও নি। এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য দেবদার মতো এতটা এগিয়ে কে এসছে বলতো? এই যে স্যাংশন করলো ঘাটার মাস্টার প্ল্যানটার জন্য, এতদিন ধরে তো হয়ে আসছে, সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে। কিন্তু দেবদাই তো শেষ পর্যন্ত টিকে থেকে শেষ চেষ্টাটা অন্তত করেছিল। তার পার্টি আজকের ক্ষমতা নেই, ওয়েল ঠিক আছে, এখন অনেকে বলতেই পারে দেবদা তো ভাই পাল্টি খেয়ে গেছে, টিএমসি করতে এখন বিজেপিতে অংশগ্রহণ করেছে। এখন যদি আমি প্রশ্ন করি কেন অংশগ্রহণ করেছে, তারাও বলবে এই ভিডিওটা দেখো অর্পণদা। কোন ভিডিওটা বলো তো? এই ভিডিওটা তোমরা দেখো, যেটা দেখাবো আমি এক্ষুনি, তোমাদের চক্ষু কি বলবো, তোমাদের চোখ দাঁড়িয়ে যাবে, আকাশে উঠে যাবে। দেখো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। তোমরা দেখলে দেবদা একটা প্রচারে এসে বলছে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আচ্ছা, রাম তো সবার ভগবান হিন্দুদের, দেবদা তো একজন হিন্দু ছেলে, একটা বাঙালি ছেলে, তার কি রামকে কি সে জয় শ্রীরাম বলতে পারে না? এটা বললে কি কোনো রাজনৈতিক দলের তেল দেওয়া হয়ে যায়? রাজনৈতিক দলকে তেল দিচ্ছে বা সেই পার্টিতে তিনি জয়েন করছেন? ভাই এইসব ভুলভাল খবর প্লিজ দেবে না। এবারে আসি আসল কথায়। চোর চোর বলে যে স্লোগান, ওই ভিডিওটা কিন্তু ফেক ভিডিও ছিল। আসল ভিডিওটা আমি দেখেছি, সেটা হচ্ছে শ্রেয়া পান্ডের সাথে দেবদা ভোটেরই এই ইলেকশনের প্রচারে বেরিয়েছিল, একদিন প্রচারে বেরিয়েছিলেন, শ্রেয়া পান্ডের জন্য দেবদা বেরিয়েছিলেন, তার জন্য প্রচার করতে বিভিন্ন টিএমসির প্রার্থীদের সাথেই তো দেবদা বেরিয়েছিলেন।
কিংবা অনেক সেলিব্রিটিরা বেরোয়, সেরকম দেবদাও বেরিয়েছিলেন। সেইখানে মানুষের প্রচুর উত্তাল ছিল, দেবদা দেবদা বলে সবাই চিৎকার করছিল লিটারেলি, এবং দেবদাকে সবাই ভালোবাসে যেহেতু সেই কান্নাকাটি হাহাকারটা তো থাকে, উচ্ছ্বাস উদ্দীপনা, একজন মেগাস্টার। দেবদা সাংসদ ঠিক আছে, সেম টাইম দেবদা কিন্তু মেগাস্টারও বটে, একজন নায়ক, রূপলী পর্দার জনপ্রিয় নায়ক দেবদা, ইয়াং জেনারেশনের হাত সব, এটা তো মানতে হবে। সেই দেবদাকে দেখে সবাই চিৎকার চেঁচামেচি করছিল, এবং সেই টাইমে ধুলোর একটা ঝড় উঠেছিল, ঠিক আছে? সেই ঝড়ের মধ্যে ধুলো উঠছিল, তখন দেবদা নিজের চোখটাকে, এই চোখ দুটোকে রক্ষা করার জন্য তার টি শার্ট দিয়ে চোখটাকে ঢেকেছিল। দ্যাটস ইট, এটাই আসল ট্রু, এটাই আসল সত্য। সুতরাং এই সত্য জিনিসটাকে ঢেকে দিয়ে কে বা কারা দেবদার হেটার্স কিংবা যারাই এই কাজটা করেছে, একটা ফেক ভিডিও, ভুলভাল ক্যাপশন দিয়ে দেবদাকে অপমান করার যে প্রচেষ্টা, এটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ দিক। অনেকে সেইখানেই পা দিয়েছে, সেই ফাঁদে। ফেক ভিডিও দেখে তো অনেকে বিশ্বাস করে নেয়, কিন্তু আমি আসল ভিডিওটা দেখেছি বলে আমি নিজে বলছি যে এটা সম্পূর্ণ মিথ্যে একটা ভিডিও। দেবদাকে অপমান করার জন্য, দেবদাকে ছোট করার জন্য, দেবদাকে ইচ্ছাকৃতভাবে বদনাম করার জন্য, দেবদাকে চোর চোর, এই চোর তকমাটা দেবদার আগে জুড়ে দেওয়ার জন্য একটা মিথ্যে চক্রান্ত হচ্ছে, যেটাকে আমি ধিক্কার জানাই। এই চক্রান্তটার বিরুদ্ধে আমি দেবদার পক্ষে, অন্তত এই সিনারিওটাই, এই ম্যাটারটাই, এই ব্যাপারটা। সত্যি কথা বলতে আমি কখনো পিছ পাই না, তোমরা খুব ভালো করে জানো। আমার চ্যানেলে আমি সব সময় সত্যিটা তুলে ধরার চেষ্টা করি। আমি তো দেবদার হেটার্স নই, দেবদার শত্রু নই। আমরা সিনেমা নিয়ে কাজ করি, আমরা সিনেমা রিভিউ করি, কিন্তু তাই বলে এই না যে হ্যাঁ কোনো নীতি কোনো কিছু দেবদার আমার খারাপ লাগতেই পারে, বাট যেটা মিথ্যে সেটা মিথ্যেই, আমি সেটাকে মিথ্যেই বলবো, আমি সেটাকে সত্যি বলবো না, ইচ্ছাকৃতভাবে মানুষকে ভুলভাল তথ্য দিয়ে ছড়াবো না। সুতরাং প্লিজ এই ফেক ভিডিওটা তোমরা ছড়ানো বন্ধ করো, এবং যারা যারা ছড়াচ্ছে এই ফেক ভিডিওটা তোমরা রিপোর্ট মারতে পারো তাদেরকে, ঠিক আছে? এটুকুনি বলবো, দেবদাকে ওইভাবে বদনাম করা যায় না। দেবদা মানুষটা সত্যি অন্যরকম মানুষ, মানুষের জন্য ভাবেন, মানুষের জন্যই কাজ করে। তাই জন্য বোধহয় দেবদা রিসেন্টলি জানিয়েছেন যে তিনি রাজনীতি থেকে আস্তে আস্তে সরে যাবেন। যারা বাংলা সিনেমার জন্য ভালো কাজ করবেন তাদের পাশেই দেবদা থাকবেন। দ্যাট ইজ দেব। বুঝতে পেরেছো তোমরা? যাই হোক, ভিডিওটায় আমি আমার মতো করে যুক্তি দিয়ে জিনিসটা বোঝালাম যে একটা ফলস ইনফরমেশন, ফলস ভিডিও, ফেক ভিডিও স্প্রেড হচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে, সোশ্যাল মিডিয়াতে। তো সেইটা বন্ধ হোক। এই বাজে দেবদাকে নিয়ে যে চোর চিটিংবাজ বলে যে কন্ট্রোভার্সিটা, এটা মিথ্যে জিনিস, এটা বন্ধ করা উচিত, ইমিডিয়েট বন্ধ করা উচিত এটা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।